আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সাথে 10 থেকে 12তম গ্রেডের যারা বিভিন্ন পদে সবসময় আবেদন করেন তাদের জন্য একটা সুসংবাদ, ভালো সংবাদ শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। মূল কথায় যাওয়ার আগে একটা কথা স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে এনআসের বই আমাদের শেষ। আপনারা জানেন দুটো বই নিয়ে এসেছিলাম, তো বইয়ের জন্য কেউ আর হোয়াটসঅ্যাপে নক দেবেন না, তবে চাইলে পিডিএফ ফাইল নিতে পারেন। পিডিএফ ফাইলের জন্য নক দেবেন, বই আর পাবেন না। মূল কথায় আসি, সেটা হচ্ছে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 10 থেকে 12তম গ্রেডের জন্য অপেক্ষামান তালিকা তারা তৈরি করবে। অপেক্ষামান তালিকা বলতে কি, এটা আমি একটু সহজ করে বলি। প্রত্যেকটা পদের বিপরীতে 2 জন করে প্রার্থী মানে স্ট্যান্ড বাই রাখবে। সেটা কেমন? যেমন ধরুন আপনাকে নিয়োগ দিল, আপনি নিয়োগ পেলেন কোনো কারণে, যদি আপনি ওই নিয়োগে জয়েন না করেন অথবা চাকরি ছেড়ে দেন অথবা কেউ বিসিএস হলে সে ওখানে শিফট হয়ে যায়, এই যখন পরিস্থিতি তৈরি হবে তখন ওই যে 2 জন অপেক্ষামান রাখবে, তারা ওই 2 জন থেকেই সরাসরি নিয়োগ দিয়ে দেওয়া হবে। এর জন্য আলাদাভাবে কোনো লোক নেওয়া হবে না। এটা একটি দারুণ বিষয়, কারণ দেখুন অনেকে হওয়ার পর জয়েন করে না। যেমন প্রাইমারিতে এটা বেশি হয়, যেমন আমি নিজেও প্রাইমারিতে জয়েন করি না আমার হওয়ার পরেও। তো এটা প্রাইমারি ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই হয়, অন্যান্য জবের ক্ষেত্রেও হয় যে হওয়ার পর বিভিন্ন কারণে আর একটু বেটার হলে সে আর জয়েন করে না। পরবর্তীতে এটা যদি অপেক্ষামান তালিকা থেকে দিয়ে দেওয়া হয়, এটার থেকে ভালো আর উত্তম কিছুই হতে পারে না। একবার মানে ফিল করে দেখুন তো, যে আপনার জব হলো না, আপনার রেজাল্ট আসলো না, আপনি হতাশ হয়ে গেলেন, কিন্তু হঠাৎ করে আপনার নক আসলো, কল আসলো যে আপনার জব হয়েছে, আপনি জয়েন করেন। কারণ ওই যে আরেকজন সে জয়েন করে নাই, সে তার কাছে প্রাইমারি ভালো লাগে নাই অথবা অন্য কোনো দফতরে ভালো লাগে নাই, সে চলে যাওয়ার কারণে আপনি কিন্তু সুযোগটা পেলেন। তো এইভাবে প্রত্যেকটা পদের বিপরীতে 2 জন করে রাখবে এবং এটার মেয়াদ থাকবে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। তার অপেক্ষায় থাকবে, যে জয়েন করেছে সে যদি কোনো কারণে চলে যায় তাহলে ওই আপনাকে দিয়ে দেওয়া হবে। এটার মেয়াদ থাকবে 1 বছর। এইটা মানে সম্পূর্ণ কাজ তারা করে ফেলছে। এই ফাইলটি ইতিমধ্যে সারা জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। উনি সাইনটা করে দিলেই পরিপত্র জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়, তখন এটা গেজেট আকারে প্রকাশ হবে। ঠিক আছে? তো এটা একটা দারুণ বিষয়। এই সিদ্ধান্তকে অবশ্যই আমিও ব্যক্তিগতভাবে সুস্বাগত জানাই। এটা একটা ভালো বিষয়। চাকরি প্রার্থীদের জন্য আলাদা করে আবেদন করা লাগলো না, প্যারা নেওয়া লাগলো না, টাকা নষ্ট হইলো না। তো ভাগ্য যাদের ভালো, সিরিয়ালে যারা থাকবেন তাদের তো হবেই। এটা একটা ভালো বিষয়, আমার মনে হয় এটা আপনাদেরও ভালো লাগবে। সুতরাং ডে বাই ডে আর বাই কত জবের নিয়োগ দিয়ে আসতে যাচ্ছে সামনে, এবং পরীক্ষার গতিও কিন্তু খুবই দ্রুত আসতে যাচ্ছে, গতিও বেড়ে যাচ্ছে। সুতরাং সবকিছু মিলিয়ে চাকরি প্রার্থীদের জন্য সামনে অসংখ্য ভালো ভালো অপরচুনিটি আসতেছে। শুধু ভাই পড়াশোনাটা করেন, আপনি দেখবেন আপনার চেয়ে ভালো কেউ থাকবে না। যারা এই এখন চাকরির যুগ দিয়ে আছেন, পড়াশোনা করছেন, তারা ভালো থাকবে ভাই। সামনে যে সুযোগ আসতেছে, এটা ভালো না থাকার কোনো সুযোগ নেই। সুতরাং শুধু পড়াশোনাটা করেন, এত নিয়োগ আসতেছে, এত পরীক্ষা হবে যে আপনি কাজে লাগবেনি যদি পড়াশোনা করেন। এটাই ছিল বিষয়। আশা করি কিছুটা হলেও শুনে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।